বাড়িতে ছিল কিছু আমুদি মাছ। ভাবলাম চলো কিছু বানাই আর তোমাদের সাথে শেয়ার করি। বানাচ্ছি ধনেপাতা আমুদি ফ্রাই। প্রথমেই মাছে মাখিয়ে রাখতে হবে নুন, হলুদ, লেবুর রস। তারপর আমি এই মাছে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা বাটা। নিয়েছি বেসন, চালের গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো আর নুন। তারপর শুকনো যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো ভালো করে মিশিয়ে নিই। তাতে দিয়েছিলাম ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা সেইটা, আর যে মিক্সার জারটা রেডি করেছিলাম সেটা ভালো করে ধুয়ে ওতেও আমি ওই জলটা দিয়ে দিয়েছি। দেখো সবুজ সবুজ একটা ব্যাপার চলে এসেছে। আর এতে যেমন আমরা বেসন ফেটিয়ে একটা ব্যাটার তৈরি করি, ঠিক সেরকমই এখানেও একটা ব্যাটারটা তৈরি করতে হবে। দেখো তোমরা যে কিভাবে কতটা, খুব বেশি পাতলা না খুব বেশি গাঢ়ও না, সেরকমভাবেই তৈরি করা হয়েছে এখানেও। ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর তেল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হতে হতে কিছু কথা বলি, যে এখানে যে রেসিপিটা দেখানো হয়েছে যে ধনেপাতা আমুদি ফ্রাই, এটা তোমরা কিন্তু গরম ভাতের সাথে ডালের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। আবার ইভিনিং স্ন্যাক্স হিসেবেও ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে। মাছের সাথে ধনেপাতা যে স্বাদ, সেটা দারুণ লাগে খেতে। তো তোমরা অবশ্যই ট্রাই করো এটা। আচ্ছা, এবার তেলটাও গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছাড়ার পালা। এবার বলি যে পেস্টটা আমি মাছের গায়ে লাগিয়ে রেখেছিলাম, সেই পেস্ট শুদ্ধই মাছগুলোকে তুলবে আর একটা করে ব্যাটারে দেবে, আর চামচে করে মাখিয়ে নিয়ে একটা করে মাছ কড়ায় ছেড়ে দেবে। আচ্ছা, আমি এখানে চামচ ইউজ করছি আরও, কারণ হচ্ছে আমি তেল ছিটকানোর একটু ভয় পাই, সেই জন্য। তোমরা চাইলে অবশ্যই হাত দিয়ে করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার মাছগুলোকে একটুখানি গোল্ডেন গোল্ডেন করে ভেজে নেবে, খুব কড়া করবে না, ভালো লাগে না খুব একটা কড়া করলে, স্বাদ নষ্ট হয়ে যায়। আর দেখো আমি কিন্তু এখানে দেখিয়ে দিয়েছি হিট, যে গ্যাসের যে ফ্লেমটা আর কি, সেটাও মাঝামাঝি রাখবে, খুব জোরে করে দেবে না, আবার খুব আস্তেও করে দেবে না, তাহলে একদম ভেতর থেকে মাছটা ভাজা হবে। নাহলে মাছটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি, তাতে মাছের স্বাদ একদমই ভালো লাগে না। এইভাবেই মাছটাকে আস্তে আস্তে করে ভেজে তুলে নিও, তাতে দেখবে স্বাদটাও খুব সুন্দর লাগবে। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমার ধনেপাতা আমুদি ফ্রাই প্রায় রেডি হয়ে গেছে। এবার বাকি মাছগুলো আস্তে আস্তে ভেজে নিয়ে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি যে লুকটা কীরকম এলো। আর শোনো, তোমাদের কাদের কাদের আমুদি মাছ ফেভারিট সেটা কিন্তু জানাতে ভুলো না।